أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. وقال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال الله تبارك وتعالى في موضع آخر لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. সমস্ত তারিফ মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সর্বসেরা মানব জাতি হিসেবে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব। প্রত্যেকে আমরা অন্তর থেকে তেনাকে খুশি করার জন্য আমরা সর্বপ্রথমে তেনার প্রশংসা করব। সকলে বলুন আলহামদুলিল্লাহ। প্রচণ্ড গরমের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন ব্যস্ততা থাকার পরেও আজকে জুমার মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে আসার তৌফিক দান করেছেন, আমরা তার জন্য পুনরায় আরেকবার আল্লাহ শুকরিয়া আদায় করি। আজকে অনেকে চেষ্টা থাকার পরেও অনেকে অবহেলা করে আজকে কিন্তু জুমার মসজিদে হাজির হয়নি, অনেকে তারা হতভাগা। তো সেখান থেকে আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আসার যে একটা সুযোগ, সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, আমরা তিনার শুকরিয়া আরেকবার করি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শান্তি ধারা দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে দুটো জায়গা থেকে কোরআনের একটা ছোট্ট সূরা, যা আমরা অন্ততপক্ষে যারা ৫ ওয়াক্ত সালাত পড়ি বা অনেকের আমাদের মুখস্থ আছে, যে সূরা আল কাউসার, এবং অন্যত্র একটা আয়াতের কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতকে প্রাসঙ্গিক রেখে খুব সংক্ষিপ্ত টাইমে আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলা এবং সেই সঙ্গে আমাদের সকলকে যেন সেটার প্রতি আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আমিন। বিগত দুটো জুম্মা কোরবানির প্রাসঙ্গিক নিয়ে খুব সুন্দর আলোচনা
করা হয়েছে। কোরবানি কিভাবে দিবেন, ভাগে না গোটা, বিস্তারিত আলোচনা হয়েছে, এটা আমি জানি, শুনেছি। সেই প্রাসঙ্গিক আমি আজকে আলোচনা করার দরকার নেই, মনে করি দরকার নাই। আগামী দিনে সামনে যে কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো আমার ক্ষুদ্র জ্ঞানে একটু তুলে ধরতে চাইছি। আপনারা প্রত্যেকে সেগুলো সঠিকভাবে শ্রবণ করবেন, তাহলে আমরা সার্বিকভাবে সকলে উপকৃত হব। আমরা অনেক সময় আমরা আলোচনা খুব ধ্যান দিয়ে না শোনার কারণে আমাদের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি হয়ে যায়। এটা খুব মারাত্মক ব্যাধি। সেটা পিছনে সেটা আবার সমালোচনা হয় পরবর্তী, এটা বোঝার কারণে বা ধ্যান দিয়ে না শোনার কারণে। সেগুলো ঠিক নয়। জুমার দিনে খুতবার একটা বিশেষ গুরুত্ব আছে। কতটা গুরুত্ব আছে বিগত দিনে আমি বলেছি এবং অনেক আলেমের কাছ থেকে আপনারা শুনেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনে মসজিদে ফেরেশতাকে নিযুক্ত করা হয়। কেন এই জন্য নিযুক্ত করা হয় যে খাতায় লিপিবদ্ধ করা হয়, যে যেমন আসছে প্রত্যেকের টাইম, প্রত্যেকের সময় দিয়ে লিপিবদ্ধ করা হয়। যখনই ইমাম সাহেব খুতবার মিম্বারে উঠে যায় আর মুয়াজ্জিন আযান শুরু করে, তখন কিন্তু সেই খাতাটা ফেরেশতারা বন্ধ করে দেওয়া হয়। মানে সেখান থেকে যারা আযানের পর যারা আসে তারা কিন্তু অ্যাবসেন্ট হয়ে যায় খাতা থেকে, আর তখন খুতবাটা ফেরেশতারা শুনে তারা। তাহলে এখান থেকে একটা আমাদেরকে জ্ঞান নিতে হবে যে খুতবার একটা বিশেষ গুরুত্ব আছে। এবং আরেকটা বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি থিওরি ছিল যে সময়কে সামনে রেখে খুতবা, যখন যে পরিস্থিতি ছিল, যখন যে সময় ছিল, সেই সময়গুলোকে রেখে আপনার সামনে রেখে খুতবা দিতেন। এটা রাসূলের সুন্নতি থিওরি এবং সেটাও আমাদের করণীয়, আমাদের প্রত্যেকের দায়িত্ব এটা। তো আপনারা যারা এখন কোরবানি কিনেছেন বা কেউ 1 বছর কন্টিনিউ ভাবে কোরবানির ছাগল হোক, গরু হোক পুষছেন, প্রত্যেকে কোরবানি দিবেন। আল্লাহর কাছে দোয়া রাখি আমাদের প্রত্যেকে যেন কোরবানি কবুল করে আল্লাহ। তো এই কোরবানি কবুল করার জন্য কিছু শর্ত বেঁধে দিয়েছে আল্লাহ। সেটা হচ্ছে যে এই পবিত্র কোরআনুল কারীমে সূরা কাউসার, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলকে সামনে রেখে এই কথাগুলো বলছেন যে তোমাকে আমি হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসার এর ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। তার এত মাহাত্ম্য, তার এত গুরুত্ব, তার এত ফজিলত যে কঠিন মানুষ পিপাসিত হবে, কঠিন অবস্থা হবে যেদিনকে। তো যারা মুমিন বান্দা, যারা আল্লাহ রসুলের উম্মত, এই লোকগুলো যে হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে আপনার কঠিন অবস্থায় অবস্থান করবে, তো এই হাউজের কাউসারে পানি খাওয়ার পর আর মানুষগুলো কিন্তু পিপাসিত হবে না। এটা একটা উপকারিতা বলেন, আর এর বর্ণনা বলেন, আর এর মাধুর্য বলেন। তো এই হাউজে কাউসার সমস্ত নবীদেরকে না দিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দিয়েছেন। যেহেতু এত বড় একটা উপহার দিয়েছেন, আর এই উপহারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এবার অর্ডার করছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি নামাজকে প্রতিষ্ঠিত করো এবং তার সঙ্গে আমার রাস্তায় কুরবানি করো। প্রত্যেকটি বিষয়ে আপনি ফলো করবেন
যে শরীয়তের বিধান এবং শরীয়তের হুকুম আহকামগুলো এমন ভাবে অ্যাডজাস্ট করেছে আল্লাহ রাব্বুল আলামিন, যেমন আপনি রমাজান মাসে সিয়াম রাখবেন, তো সিয়াম যেমন আপনার প্রতি ফরজ করা হয়েছে 1 মাস, ঠিক অনুরূপ ভাবে গোটা জীবনের জন্য সালাতকে আপনার ফরজ করা হয়েছে। কোন ব্যক্তি সে সালাত পড়লো না, তার জীবনে সালাত নাই, তো তার জীবনে সিয়াম পালন করে কি হবে? ঠিক অনুরূপ ভাবে ঠিক কোরবানির বিষয়ে যদি আমরা এই আয়াতকে ফলো করি, এই আয়াতকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে সালাত কিন্তু আপনাকে প্রথম ধাপে প্রথম স্টেজে আপনাকে সালাতকে নিয়ে আসতে হবে আপনার জীবন দশায়। যদি আপনার জীবন দশায় সালাত না থাকে, আপনার পরিবারের সালাত না থাকে, আপনার যদি সালাত না থাকে, তাহলে কোরবানি আপনার জন্য দেওয়া শোভনীয় নয়। এটা কোরবানি কিন্তু আপনার জন্য নয়। নাম্বার 2, আমরা সমাজের বুকে কোরবানির ব্যাপার নিয়ে যে এত উৎসাহিত, এত আগ্রহ প্রকাশ করি, আমরা এত ইচ্ছা প্রকাশ করি, এত আমাদের অর্থের কষ্ট থাকার পরেও আমরা কিন্তু কোরবানির ব্যাপারে খুবই উৎসাহিত। কিন্তু আপনি ফজরের সালাতে আসলেন, 5 ওয়াক্ত সালাত করে আপনি, কিন্তু আপনার যে শিশু, যে ছেলে, যে মেয়ে যার উপর সালাত ফরজ হয়ে গেছে, তাকে কিন্তু সালাতের ব্যাপারে আপনি উৎসাহিত করলেন না, আপনি তাকে সালাতের জন্য তাগিদ করলেন না, আপনি তাকে সালাতের জন্য প্রহার করলেন না, আপনি তাকে সালাতের জন্য বাড়ি থেকে বহিষ্কারও করেননি। তাহলে এর জন্য কিন্তু আপনি উপযুক্ত গার্জেন নয়। তাহলে আমরা যদি এইটাকে ফলো করি যে আমাদেরকে কোরবানি সঠিক জায়গা যদি দিতে হয়, আল্লাহর রাস্তায় যদি সঠিকভাবে কোরবানিটা কবুল করাতে হয়, তাহলে কিন্তু ভাই সকল বাবা জীবন, আমাদের জীবনে যে ভুল ত্রুটিগুলো আছে, আমাদের জীবনে যে অন্যায়গুলো আছে, সেই অন্যায়গুলো থেকে বিরত থাকতে হবে। নাম্বার 3, কোরবানির অর্থ কি এটাই বোঝানো হয়েছে যে একটা পশু তাজা তরতাজা নিয়ে আসবেন, একটা বড় পশু নিয়ে আসবেন, নিয়ে আসার পর গলায় ছুরি চালালেন, তাকে জবাই করলেন, তার মাংস খাল্লেন, হাড্ডিগুলো ফেলে দিলেন, রক্ত প্রবাহিত হয়ে গেল, এর নাম কি কোরবানি? এর নাম কি কবুল কোরবানি? আমি যতটুকু দেখেছি হাদিস এবং কোরআনকে ফলো করে বা বিভিন্ন আলেমের ফতোয়া এবং তাদের মত সেটাই আপনাকে শোনাচ্ছি যে কোরবানি কবুল হওয়ার আগে আপনার আমার ভিতরে, অন্তরের ভিতরে যে পশুত্ব ভাব আছে, যে পশুত্ব ভাবটা আছে, এই পশুত্ব ভাবটা যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা কোরবানি না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত হাজারো গরু, হাজারো উট, হাজারো দুম্বা, হাজারো ছাগল কোরবানি করেন, আপনার কোরবানি এই প্রথম আসমানের নিচেই থাকবে, উপরে যাওয়ার কোনো রাস্তাই নাই। আপনি বড় কোরবানি দিলেন, আর কোরবানির পরে তিনি যে আপনি পরে অন্যায় করে জমিকে দখল করে আপনি মালিক হলেন, এর নাম কিন্তু কোরবানি কবুল শর্ত। আপনি জানেন যে আপনার জন্য সুদ খাওয়া হারাম, আপনার জন্য ঘুষ খাওয়া হারাম। আপনি একজন মুসলমান হিসাবে, একজন মুসলিম হিসাবে কিভাবে আপনি সুদ খেতে পারেন? একজন মুসলিম হিসাবে কি করে আপনি ঘুষ খেতে পারেন? একজন মুসলিম হিসাবে কি করে আপনি অন্যায় করতে পারেন? এত অন্যায় করার পরেও আপনি কোরবানি দিবেন কবুল হওয়ার জন্য? আমার ক্ষুদ্র জ্ঞানে বলে যে ওই পশুটাকে কোরবানি করা নয়, জবাই করা নয়, তাকে কষ্ট দেওয়া। সমাজের বুকে আপনার মতন আমার মতন মানুষগুলোকে লজ্জা করার দরকার ছিল যে আমরা কোন জায়গায় আজকে মুসলমান, কেন কোরবানি দিচ্ছি আমরা। ভাই সকল বাবা জীবন, আমরা যদি নিজেরাই পরিবর্তন না নিয়ে আসি নিজের জীবনে, নিজের সামাজিকে যদি আমরা পরিবর্তন না নিয়ে আসার কোনো চেষ্টা করি, কোনোদিন পর্যন্ত সমাজ কেন আপনার পরিবার থেকে নিয়ে আপনি নিজে, আমি নিজে পরিবর্তন কোনোদিন হবে না। ফলে কোরবানি যদি আমাদেরকে আল্লাহর রাস্তায় সঠিকভাবে কবুলের অর্থে যদি করতে হয়,
তাহলে নিজের জীবনকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, নিজের জীবনের ভুল ত্রুটিগুলো তুলে ধরতে হবে আল্লাহর সামনে, এবং সেই রাস্তা থেকে আপনাকে ফিরে আসতে হবে। যে ভুল হয়ে গেছে আপনার শয়তানের চক্রান্ত করে, যে ভুলটা হয়ে গেছে আপনার অজান্তে, সেই ভুল জায়গা থেকে, সেই অন্যায় জায়গা থেকে আপনাকে ফিরে আসতে হবে, নচেত আপনার আমার কোরবানি কবুল হওয়ার কোনো মানেই হয় না। নাম্বার 3, আমরা যারা কোরবানির উদ্দেশ্যে পশু ক্রয় করেছি, আমরা খুব সুন্দরভাবে পশুগুলোকে দেখেছি, তার লেজ থেকে নিয়ে মাথা পর্যন্ত প্রত্যেকটি বডির আপনার খুঁত আছে কি না আছে সেটা দেখেছি। কিন্তু বন্ধুগণ, আজকে দুঃখের বিষয় যে আমাদের হাজারো খুঁত আছে, আমাদের হাজারো কাটা আছে, হাজারো অন্যায় করে খুঁত হয়েছে, সেই খুঁতগুলো নিজেরা আমরা একবারও দেখি না, সেই খুঁতগুলোর কথা একবারও চিন্তা ভাবনা হয় না, সেই খুঁতগুলোর কথা আমাদের একবারও ভাবনা আসে না যে আমারও তো হাজারো খুঁত, কিন্তু আমার খুঁতটা কে সংশোধন করবে, আমার খুঁতটা কে দেখবে, আমার এই খুঁতটা কে পরিবর্তন করবে, এটা নিয়ে কিন্তু আমাদের কোনো ভাবনা চিন্তা আসে না। নাম্বার 4, কোরবানির পশু কেনার পর এবার একটু আমি কয়েকটা মাসলা শেখর ভাই আজকে আমাকে জিজ্ঞাসা করলো, যে এবার জিজ্ঞাসা করুন ফাইজি সাহেবকে, তো এই গুরুত্বপূর্ণ মাসলাগুলো আমি বলতে চাইছি। এবার কোরবানির পশু যারা ক্রয় করেছেন, এখনো আপনার সোমবার যেহেতু কোরবানি হবে, আরো মাঝে 2 দিন, তো এই কোরবানির পশু কিছু মাসলা আছে যেগুলো হঠাৎ করে পশু দেখা যে অসুস্থ হয়ে গেল, পশু হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, যে এই পশুটা এমন পরিস্থিতি হয়ে গেছে যে পশুটা হয়তো বাঁচবে না, আপনি বুঝতে পারছেন, ডক্টর চিকিৎসা করলেন, তো সেই পশুটাকে আপনাকে করতে হবে কি, যে সময় না থাকার কারণে আপনাকে জবাই করতে হবে, সেই পশুটাকে জবাই করতে হবে, এবং আল্লাহর রাস্তায় কোরবানির উদ্দেশ্যে, আল্লাহর নামে, কোনো মানুষের ব্যক্তির নামে কোরবানি হয় না, এটা ভালো করে মাথায় রাখবেন। কোরবানি সম্পূর্ণ আল্লাহর নামে হবে। বিগত দিনে অনেক ভুল ছিল, এই নাম করতো 8জন 7জন নাম করতো দিয়ে জবাই করতো, এক সময় আমিও ওটা করেছি না জানার কারণে। তো কোরবানি যেটা হবে আল্লাহর নামে হবে, সরাসরি আপনার পক্ষ থেকে, আপনার পরিবারের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি হবে, এটা ভালো করে বুঝবেন। তো যে পশুটা হঠাৎ করে কোনো অসুস্থ হয়ে গেল, তাকে আপনি জবাই করবেন। যদি দেখা যাচ্ছে যে আপনি পশু নিয়ে এসেছেন, পশু আপনার 8 দিন হোক 10 দিন হোক নিয়ে এসেছেন, পশুটা পরপর খারাপ হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, পশুটা শুকিয়ে যাচ্ছে, খাচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনার জন্য জায়েজ যে পশুটাকে চেঞ্জ করে আবার ভালো পশু নেওয়া, আপনার উদ্দেশ্য হতে হবে আরো ভালো উন্নত মানের পশু দেওয়া, এটা আপনি করতে পারেন। নাম্বার 4, সামনে একটা আরেকটা বিষয় এখানে বলে দিই, যে অন্য কোনো হিংস্র প্রান্তে যদি পশুকে কামড়ে দেয়, তো সেই পশুটা যদি বিষাক্ত না হয় আপনি চিকিৎসা নেবেন, বিষাক্ত যদি না হয় সেটা কোরবানি করা যাবে, অসুবিধা নেই। যদি বিষাক্ত হয়ে যায়, পশুটা বাঁচবে না বা বিষ হয়ে গেছে, তাহলে সেটাকে কোরবানি করা যাবে না। নাম্বার 4, সামনে আমাদের যে একটা মহত্ব ইবাদতের দিন এসেছে, দিনের মধ্যে আরফাকে লক্ষ্য করে হাজী সাহেবরা যে আরফার ময়দানে থাকবে, সেইটাকে লক্ষ্য করে, সেইটাকে উদ্দেশ্য করে একটা সিয়াম পালন করার যে বিধান, তো এই সিয়ামটা ব্যাপার নিয়ে সারা পৃথিবীতে যে বড় বড় মুহাদ্দিস, শাইখুল হাদিস, যেনারা ফতোয়া নিয়েই আপনার গোটা পৃথিবীকে কন্ট্রোল করছেন, সেই সমস্ত আলেমদের উদ্ধৃতি আপনাকে বলছি, যে এই ফতোয়াটা নিয়ে ইখতিলাফ মাসলা প্রচুর, উভয় পক্ষই অনেক ফতোয়া আছে যে ইখতিলাফ মাসলা। তো এটার ব্যাপার নিয়েও অনেকে বলেছেন যে আপনার হাজী সাহেবরা যেদিন আরফার ময়দানে থাকবে সেই দিনকে সিয়াম রাখবে। অনেক আলেমদের ফতোয়া হচ্ছে যে যে জায়গাতে অবস্থান করবে, ভারত হোক, পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, আপনার জাপান হোক, বিভিন্ন জায়গা, আপনার ওই জায়গার উদ্দেশ্য নিয়ে চাঁদের 9 তারিখ, যেমন আপনার
সৌদি আরবের 1 তারিখ যখন হয়ে যায়, তো আমাদের এখানে 29 বা 30 তারিখ দেখায়। যখন ওদের 2 তারিখ হয়ে যায়, তখন আমাদের এখানে 1 তারিখ দেখায়, মানে 1 তারিখ ডিফারেন্স এরকম হয়। তো এই ব্যাপার নিয়ে আপনার উভয় পক্ষই যুক্তি, উভয় পক্ষ দলিল মজবুত আছে। তো আপনারা এই সিয়ামটা অতি গুরুত্ব সহকারে রাখবেন। এই জন্য বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে একটা সিয়াম পালন করার কারণে বিগত 1 বছর, মানে সামনে 1 বছর এবং পিছন কাটে 1 বছর, এই 2 বছরের আপনার অজান্তে, ইচ্ছা ছিল না, অইচ্ছাকৃত ভাবে যে ছোট ছোট গুনাহগুলো হয়ে গেছে, সেই গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। সার্বিকভাবে অনেকে বলে থাকে 2 বছরের গুনাহ মাফ না। আপনি অন্যায় করেছেন, এমন অন্যায় করেছেন, বান্দার হক নষ্ট করেছেন, এই একটা সিয়াম পালন করার কারণে আপনার বান্দার হক ওটা আল্লাহ কিন্তু মাফ করবে না। অজান্তে যেগুলো ছোট ছোট গুনাহ হয়েছে, সাগীরা গুনাহ, আপনার ইচ্ছা ছিল না, অইচ্ছাকৃতভাবে হয়ে গেছে, শয়তানের চক্রান্তে পড়ে হয়ে গেছে, সেই গুনাহগুলো মাফ হয়ে যাবে। ফলে আমরা সার্বিকভাবে সিয়ামটা পালন করব। যদি মনে করেন যে আগামী কালকে কেউ সিয়াম রাখবেন, রাখতে পারেন। তারপর যদি মনে করেন যে আমাদের দেশীয় চাঁদ অনুযায়ী আমরা সিয়াম রাখবো, তাহলে পরশুদিন রবিবার, তাহলে সেই অনুপাতে আপনাদের উপর ছেড়ে দিলাম, ওটা আপনারা ভালো বুঝবেন। কেননা কোনো একটা বিষয়ের উপর জোর করে বলার আমার ক্ষমতা নাই, আমার অধিকার নাই। কেননা বড় বড় সাইকুল হাদিস মুহাদ্দিস তেনাদের ফতোয়া অনুযায়ী সারা পৃথিবী চলছে। অতএব দুটোকেই প্রাধান্য আমাদেরকে দিতে হবে। অতএব আমরা একটাই লক্ষ্য উদ্দেশ্য আমাদের থাকতে হবে যে এই একটা সিয়াম পালন করব, এই একটা সিয়াম পালন করার কারণে আমাদের বিগত অজান্তে যে গুনাহ হয়েছে 2 বছরের, আল্লাহ যেন এই গুনাহগুলো মাফ করে দিয়ে আমাদেরকে যেন সেই সুখময় জায়গা জান্নাত নাসিব করেন, এই আমাদেরকে আশা আকাঙ্ক্ষা রাখতে হবে। তাহলে আমরা যদি সঠিকভাবে এই সিয়ামটা পালন করে থাকি, তাহলে আমাদের বিগত দিনের যে গুনাহ সেগুলো মাফ করে দেবে। আর একটা বিষয় মশলা আপনাদেরকে জানাই, সার্বিকভাবে গোটা সমাজকেই বলার দরকার, যেটা হচ্ছে বিগত দিনে এই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করেছি। আপনাদের যে এই সাইডে যে ফাঁকা জায়গা, তো এই ফাঁকা জায়গাতে যে রাস্তার তলায় থাকবে, ওপর দিয়ে ঢালাই দিয়ে নামাজের ব্যবস্থা মহিলাদের জন্য। আমি ফোন করেছিলাম ফাইজি সাহেবকে, তো উনি যেটা বললেন যে মসজিদের পূর্ব সাইডে, অর্থাৎ মসজিদের পিছন করতে এইটা আর সামনে এটা মাথায় রাখতে হবে। তো যদি এই সাইডে সম্ভব হয় তাহলে অতি উত্তম, আর যদি এই সাইডে করে তো সেটা জায়েজ, না জায়েজ নয়, এটা করতে পারেন। কিন্তু নিজে যদি বাথরুম পায়খানা হয় তাহলে ছাদ কিন্তু আলাদা হতে হবে। বাথরুম পায়খানা ছাদ হবে আলাদা, আর এই মসজিদের সঙ্গে ছাদ হবে আলাদা, এটা মাথায় রাখতে হবে। ফলে যদি এটা আগামী দিনে চিন্তা ভাবনা করেন, কোনো সমস্যা নাই। আমি আজকে ফোন করেছিলাম, বিগত দিনও আমি আইনুল ভাইকে দেখিয়েছিলাম এই জায়গাটা। উনি যেহেতু এখানে সেই সময় অনেক আসতে, এখন আসতে কারণে আসতে পারে না, তো সেই হিসেবে কোনো অসুবিধা নাই। ওটা ভাববেন, যদি করা সম্ভব হয় আপনাদের পক্ষে সেটা দেখবেন। ফলে আমি যেটা শেষের বেলায় বলতে চাইছি, টাইম আজকে মনে হয় একটু বাড়বে, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কোরবানির পাশক নিয়ে অন্যত্র বলেন, লা ইয়ানাল্লাহুল হুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে তোমরা যে কোরবানি করো, যে পশুকে কোরবানি করো, এই পশুর আমি হাড্ডি অংশগ্রহণ করি না, এই পশুর রক্তকেও গ্রহণ করি না, এবং এই পশুর মাংস চামড়া আমি কিছুই গ্রহণ করি না। নাই, আল্লাহ নাই, নাই না। রক্তটা মাটিতে শুষলাই, মাংস পর যে হাড়টা, সে হাড়টা আমরা ছিটিয়ে ফেলে দিই, চামড়াটা বিক্রি করে কাজে লাগাই, এটাই তো করি আমরা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই পশু থেকে এগুলো কিছুই গ্রহণ করি না, আমি শুধু গ্রহণ করি তোমার এই যে কাল, অন্তর, তোমার এই অন্তরে কি আছে সেটাকে আমি গ্রহণ করি। আপনি মনের মধ্যে আশা রেখেছেন, মনের মধ্যে চিন্তা ভাবনা যে 50,000 টাকা দিয়ে চরম একটা গরু কিনেছি, ভালো দেখতে, বাহার এত সুন্দর, গোস্ত মধ্যে সবচেয়ে টপ গরু আমার,
আপনার এইরকম যদি চিন্তা ভাবনা থাকে যে আমার পশুটা কোরবানি এত সুন্দর, সবাই সুনাম করবে যে আব্দুল সাত্তার, আব্দুল গাফার গজপাড়া তলার মধ্যে, এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় কোরবানি দিয়েছে, আপনার কোরবানি ওই জমিন পর্যন্ত থাকবে। প্রথম আসমান তো যা দূরে থাক, ওই নিচে পর্যন্তই আপনার থাকলো কোরবানি। আপনার লক্ষ্য উদ্দেশ্য একটাই হতে হবে যে আমি আল্লাহর নৈকট্যকে লাভ করার জন্য, আমি জান্নাতকে খরিদ করার জন্য, জান্নাতের অধিবাসী হওয়ার জন্য আমি কোরবানি করলাম আল্লাহর রাস্তায়। এই নিয়ত যদি থাকে তাহলে আমাদের কোরবানি অবশ্যই কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরবানিগুলোকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কোরবানির দিন বেশ কিছু আমাদের ভুল হয়ে যায়। এক নম্বর পয়েন্ট হচ্ছে যে কোরবানির পশু যারা কোরবানি করব, সেই ব্যক্তি অন্তপক্ষে যেন 5 ওয়াক্ত সালাতকারী হয়, এটা মাথায় রাখতে হবে। কেননা হাদিসে এসেছে যে আপনার একজন ইহুদির জবাইকৃত ভাবে আপনার মাংস খাওয়া আপনার জন্য জায়েজ, কিন্তু কোন বেনামাজির জবাইকৃত পশু খাওয়া আপনার জন্য জায়েজ নয়। শুধু কোরবানি বলে নয়, সার্বিকভাবে সব সময় কোন পশু কোন বেনামাজি জবাই করলো, সেই পশুটা একজন মুসলমানের জন্য সেটা খাওয়া জায়েজ নয়। ফলে কোরবানি জবাই করার জন্য যেন সে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতকারী হয়, এবং আপনি সঠিকভাবে দোয়া করার পর জবাই করবেন। জবাই করার পূর্বে আপনি যে চাকুটা দিয়ে জবাই করবেন, যে অস্ত্রটা দিয়ে জবাই করবেন, সেটা আপনাকে বারবার দেখতে হবে যে কতটা ধার হয়েছে। পশুকে কাটতে গেলে তো কষ্ট পাবে, কিন্তু একটা তীক্ষ্ণ ধারালো অস্ত্র আর একটা ধার হয়নি অসম্পূর্ণ, এই দুটো অস্ত্র দিয়ে একটা পশুকে জবাই করলে আপনার দুটোই কিন্তু একই রকম ব্যথা হবে না। যেটা ধারালো অস্ত্র সেটা দিয়ে খুব সহজে তার খাদ্য নালী থেকে নিয়ে তার শ্বাস নালী পর্যন্ত সহজে কাটবে, কিন্তু একটা অসম্পূর্ণ অস্ত্র দিয়ে সেটা সহজে কাটবে না। হয়তো কাটবে আপনার শক্তির জোরে, আপনার ক্ষমতার জোরে এটা কাটবে, এটা কখনোই করবেন না। এই ভুলটা আপনি তীক্ষ্ণভাবে ধার করে করবেন। এবং আরেকটা যেটা করতে হবে সেটা যে একটা পশু যখন আমরা তাকে শোয়াবো বা তাকে জবাই করার জন্য প্রস্তুত নিব, আরেকটা পশুর সামনে এটা করবেন না, পশুটা আড়ালে রাখবেন। একটা জবাই হলো, আপনি আরেকটা নিয়ে আসেন, জবাই করেন পরপর, এগুলো মাথায় রাখতে হবে। আর দ্বিতীয় কথা আছে যে কোরবানির যে মাংসের যে ব্যাপারটা, কোরবানির যে মাংস ব্যাপারটা আমাদের সমাজে সার্বিক রেওয়াজ আছে যে 3 ভাগ করা, এ ব্যাপারে কোনো হাদিস এবং দলিল পাওয়া যায় না, কারোর সিস্টেমও ছিল না। আপনি কোরবানি করলেন, মাংস হয়েছে, গোশত হয়েছে, আপনার প্রতিবেশী খোঁজ রাখতে হবে কোন কোন প্রতিবেশী কোরবানি দিতে পারেনি, কার কতটুকু প্রয়োজন মাংস, তাদেরকে আপনি মাংস দেন। কোন প্রতিবেশীর মাংস দরকার নাই, আপনি রাখেন, আপনি 1 মাস 2 মাস 1 বছর ধরে খান, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি কোরবানি বাড়ির ভিতর পশু কোরবানি করলেন, আর দেখা যায় আপনার গেটটা খুব শক্ত করে লাগিয়ে দিয়েছেন, আপনারও কোরবানি ওই জমিনেই পড়ে থাকবে আপনার এই নিয়তের কারণে। ফলে আমাদেরকে কোরবানি কবুলের শর্ত, কোরবানি কবুল হওয়ার জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো ফলো করতে হবে। আমি আজকাল টাইম বাড়াচ্ছি না, বাকি কিছু আলোচনা বাকি থাকলে ঈদের মাঠে শোনাবেন ইনশাআল্লাহ। সেবর ভাই আছে, জসিন্দু ভাই আছে। ফলে আপনারা প্রত্যেকে কোরবানি বিষয়গুলো খুব গুরুত্ব দিয়ে আরো কিছু মাসলা জানা থাকে জানবেন, কোনো অসুবিধা নাই। আমি শেষের ভাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া রাখবো, আল্লাহ যেন আমাদের বিগত দিনের গুনাহগুলো মাফ করে দিয়ে আমরা সার্বিকভাবে একটা সিয়াম যেন সকলে আমরা জামাতবদ্ধভাবে নারী পুরুষ সকলে যেন রাখতে পারি, এই আশা রাখুন। এই রোজাটা এত গুরুত্বটা আছে, রাত্রির ব্যাপারে বলেছে লাইলাতুল কদর, রাত্রির ব্যাপারে বলা আছে অতি উত্তম, অতি উত্তম, অতি উত্তম রাত্রি। আর দিনের ব্যাপারে বলা আছে যে এই দিনটা আপনার রাইজুল হাজ এত গুরুত্ব দিয়েছে, এত গুরুত্ব, এত ফজিলত যা অন্য কোনো দিনের মধ্যে আর নেই। ফলে আমরা সকলে সার্বিকভাবে চেষ্টা করব
যেন আমরা সিয়ামটা পালন করে বিগত 2 বছরের গুনাহগুলো মাফ হয়ে যায় এবং সেই সঙ্গে আমাদের যেন সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আমাদের যেন কোরবানিগুলো কবুল হয়ে যায়। আল্লাহর কাছে সেই দোয়া রাখি, আল্লাহ যেন আমাদের সকলের কোরবানি, সকলের আশা আকাঙ্ক্ষা, যদি আমাদের অন্তরের মধ্যে নিয়াতের মধ্যে কিছু ত্রুটি থাকে, আল্লাহ যেন সেগুলো ভুল ত্রুটিকে মার্জনা করে দিয়ে আমাদের সকলের সার্বিকভাবে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরবানিকে কবুল করুন। সাল্লাল্লাহু আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।